কেমন আছো? এবার কিন্তু বসন্তটা খুব সুন্দর করে এসে গেছে। চারিদিকে যেমন পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি ইত্যাদি ফুটে উঠেছে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু কোকিলের ডাকও বেশ শোনা যাচ্ছে। তো জানি না কেন অনেক বছর পরে আবার বসন্তটাকে তেমন করে ফিরে পেতে বেশ লাগে। আসলে আমাদের এক একজনের বসন্ত এক এক রকমভাবে কাটে। বসন্ত এসে যাওয়া মানেই কিন্তু আরও একটা নতুন বাংলা বছর এসে যাওয়া, নববর্ষ। নববর্ষ মানে অনেক কিছু, বাঙালি ট্রেডিশনে এটা ওটা সেটা এই কথাগুলো ক্লিশে হয়ে গেছে, কিন্তু যেটা এখনও রয়ে গেছে অবশ্যই করে সেটা হচ্ছে শাড়ি। নববর্ষ, বাংলার তাঁতের শাড়ি, আর সেই সঙ্গে সঙ্গে লাল পাড় সাদা শাড়ির যে কম্বিনেশন, এই কম্বিনেশন চিরন্তন এই সুন্দর একটা রঙের মিশেলকে, এই সুন্দর একটা রঙের পারম্পর্যকে কুর্নিশ জানিয়ে পূর্বাশার অ্যাটেলিয়ারের এই প্রথম অনলাইন যাত্রা আমরা শুরু করলাম। আমি পূর্বাশা, আপনাদের সঙ্গে নানাভাবে দেখা হয়েছে, মাইক্রোফোনের পেছনে, ক্যামেরার সামনে, কিন্তু এবারে ক্যামেরার সামনে এলাম আমাদের বাংলার চিরন্তন ঐতিহ্য একেবারে খাঁটি সুতির কিছু শাড়ি নিয়ে। আর এবারের এই এপিসোড মানে শুরুর এপিসোডটা আমরা ট্রিবিউট জানাচ্ছি আমাদের এত বছরের পুরনো যে ট্রেডিশনে একজন বাঙালি মা, একজন বাঙালি মেয়ে রূপ কল্পনা করতে কবিরাও ভালোবেসেছেন। তো সেগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এখন সাদা ভীষণভাবে ফ্যাশনেবল। মানে যেমন ধরুন এই যে শাড়িটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু একেবারেই বাংলার তাঁতের শাড়ি, কেমন, এবং হাতে বোনা হয়েছে। দেখতে শাড়িটা লিনেনের মতন, কিন্তু ভীষণ হালকা, নরম, আর নিশ্চিন্তে পরা যায়, কাচা যায়, আর দেখতে তো ভীষণ সুন্দর লাগেই। কাজেই চিরন্তন বাংলার এই লাল সাদা শাড়ির যে ঐতিহ্য, তাকে সামনে রেখেই আমাদের পথ চলা শুরু করলাম। এই লিনেন লুকের শাড়ি এ কিন্তু আমাদের সাধ্যের মধ্যে, আমাদের মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে একটা শাড়ি, আর যে শাড়ির ঐতিহ্যের সঙ্গে আর কোনো কিছুর কোনো তুলনাই হয় না। এরপরে আমি চলে যাব, আপনারা জানেন যে পূর্বাশার অ্যাটেলিয়ার যারা এখনও একটু একটু জানেন আর যারা অনেকেই জানেন না তাদের জন্য বলছি, আমার এই অ্যাটেলিয়ারে এমন কিছু জিনিস আমি রাখার চেষ্টা করি যেগুলো অনন্য, এবং কখনো কখনো এটাও চেষ্টা করি যে সমস্ত শিল্পগুলো, যে সমস্ত বয়ন শিল্প, উইভিং আর্ট প্রায় লুপ্তপ্রায় হতে বসেছে। মানে একবার দেখা গিয়েছিল চড়াই লুপ্তপ্রায়, কখনো দেখা যাচ্ছে বাঘ লুপ্তপ্রায়, সেই রকমভাবে আমাদের এই পার বাংলার শাড়িগুলোর অনেকগুলো শাড়ি এবং যাকে কিনা বলে উইভিং আর্ট, বয়ন শিল্প লুপ্তপ্রায়। যেমন ধরুন এই শাড়িটা, এটাকে বলে হেরিংবোন। হেরিংবোন মানে ওই মাছের যে সিদ্দারা হয় না, সেইটার যে বুননটা হয় ওরকম সুতো পাকিয়ে পাকিয়ে, খুব কাছে থেকে আমি ক্যামেরাটাকে ধরার জন্য বলছি। এই যে বুনে বুনে শাড়িগুলোকে তৈরি করা, হাতে তৈরি করা, এবং এটা একটু ওই অফ হোয়াইটের ওপরে কালো সাদার কম্বিনেশন দেখছেন, কালো লাল রয়েছে, সাদা কালো লাল, এটা একটা খুবই সুন্দর ট্রেডিশনাল জিনিস। এটাকে হেরিংবোন শাড়ি বলে। হেরিংবোন স্টিচ আছে আমরা জানি, কিন্তু হেরিংবোনের এই যে সুন্দর মখমলি জিনিসটা, মানে আমি কিভাবে বোঝাবো, এত সফট কটন, আমাদের দেশের বয়ন শিল্পীদেরই হাতে বোনা। কিন্তু এইটার বিষয় হলো এই বয়ন শিল্পটা কিন্তু প্রায় লুপ্তপ্রায়, মানে প্রায় লুপ্তপ্রায় কেন বলবো, মানে একেবারেই হারিয়ে যাচ্ছিল। তো আমরা কিছু মানুষ মিলে চেষ্টা করছি যে এই বয়ন শিল্পটিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে, হেরিংবোন শাড়িকে আবার করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য পূর্বাশার অ্যাটেলিয়ার একেবারে তৈরি। যদি পছন্দ হয় কোনো শাড়ি, তাহলে এইটার ওই স্ক্রিনশটটা নিয়ে নিলেই ভালো। আর সেই স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিলে, তারপরে এটা কিন্তু কম তৈরি হয়, হ্যাঁ, 2-4টে করে তৈরি হয়, সেটা বলে দিচ্ছি। কাজেই এটা কিন্তু কালেক্টার্স আইটেম বটেই,
এবং এখন যে শাড়িটা আমি দেখাবো, এই শাড়িটা আমি যতবারই খুলি ততবারই না আমার একটা সিনেমার কথা মনে হয়। সেটা হচ্ছে, আমি জানি না আপনারও মনে হচ্ছে কি না, সেটা হচ্ছে অপর্ণা সেনের সিনেমা, মানে তার পরিচালিত, রাখি গুলজার অভিনয় করেছিলেন, মনে আছে? পরমা ছবিটি। অকারণ কাগজ আমার ভালো লাগে না, তাই ফেলে দিলাম। এই এটাকে বলে মহাপাড়। দেখুন, সুতো দিয়ে বোনা হয়েছে, হ্যাঁ, এবং এর এর নিজের যোগ্যতা শাড়িটি কাছে ধরলেই বোঝা যাবে। এই নকশাটা আমাদের বাংলার চিরন্তন নকশা, এবং এই শাড়িগুলো বেশিরভাগ তৈরি হয়েছে শান্তিপুরের ভেতরের তাঁতিদের হাতে, বয়নশিল্পীদের হাতে। আর সেই জন্যে পূর্বাশার অ্যাটেলিয়ার থেকে সেই শিল্পীদের কুর্নিশ জানিয়ে এই যে শাড়ি, এই শাড়িগুলির নামকরণ আমরা করেছি শান্তিপুর বস্ত্র। সব জায়গাকার নামে নামে শাড়ি আছে, কিন্তু শান্তিপুর বস্ত্র সেটাকে কিন্তু নিয়ে এলো পূর্বাশার অ্যাটেলিয়ার। বিশেষভাবে হাতে বোনা শাড়ি, হ্যান্ডলুম শাড়ি এবং হ্যান্ড ওভেন শাড়ি, অনেকগুলি, বেশিরভাগই সেইগুলোকে নিয়ে আসা হয়েছে। এখানেও দেখুন এই একটু অফ হোয়াইট, লাল, কালো, এইটার কম্বিনেশন। এই কম্বিনেশনের কোনো জুড়ি মেলাভার। এটা হচ্ছে তলার দিকটা আর পাড়ের দিকটা, আর এটা বুকের কাছে যে আঁচল পড়বে সেইটা হচ্ছে এরকম লেংথের, ছোট দেখা যাচ্ছে আশা করি। আর যদি পছন্দ হয়, সেটাই বললাম, পছন্দ না হওয়ারও কোনো কারণ নেই, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ইনবক্স করতে ভুলবেন না, কেমন? আরেকবার বলি, আমি পূর্বাশা। আমার এই অ্যাটেলিয়ারে আমার ভাই বোন বন্ধুরা, আমার বয়ন শিল্পীরা একসঙ্গে মিলে আমরা এই কাজগুলো করি। শুধু শাড়িও থাকে না, অনেক কিছু থাকে, সেসব গল্প আস্তে আস্তে হবে। এইবারে যে শাড়িটা আমি দেখাবো, সেই শাড়িটা, এইটা বোধহয় কেন স্বস্তিকা আর কঙ্কনা দুটি ভিন্ন ছবিতে পড়েছিলেন এই ডিজাইনটা, সেটা কথা নয়, কিন্তু এটাও একটা খুব সুন্দর নকশা করা হয়েছে। দেখুন, সাদার থেকে আরেকটু তসরের দিকে গিয়ে লাল আর কালো, শঙ্খ আর পদ্ম, এই নকশাটা তুলে ধরা হয়েছে। এই শান্তিপুর বস্ত্র কিন্তু আমাদের এই পার বাংলার নিজস্ব শাড়ি। এবং আমি তো সবসময় বলি, জানেন তো, আমার মায়ের যে সমস্ত শাড়িগুলো আজ থেকে 40 বছর আগে কেনা, আমার বাবা সব শাড়ি মাকে পছন্দ করে কিনে দিতেন, আমার মা নিজে কোনোদিন শাড়ি কেনেননি। শাড়ির প্রতি ভালোবাসা কিন্তু আমার সেইখান থেকে, এবং বাবা বলতেন কখনো কোনো সিনথেটিক মেটেরিয়াল পরবে না। সেইখান থেকেই কিন্তু এই হ্যান্ডলুম শাড়ির প্রতি ভালোবাসা তৈরি হওয়া আমার। এবং এই শাড়িগুলো না জেনারেশনস রেখে দেওয়া যায়, যদি আমরা ঠিক মতন করে এইটাকে রাখতে পারি, এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। এই শাড়িটা দেখানো হয়ে গেল। এবারে এই শাড়িটার মতো, আচ্ছা এটা একটু ঘুরিয়েও দেখিয়ে দিই। সেটা হচ্ছে, ওটা তো আঁচলে, মানে ওটার সামনে বুকের কাছে পড়বে, আর এইটা কিন্তু মানে পাড়ের দিকটা, তলার দিকটা, পায়ের কাছে পড়বে। এইগুলোকে কিন্তু ফ্যাশনে আনা হয়েছে, এবং আমি দেখেছি এতদিন ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এক্সিবিশনে, প্রদর্শনীতে, প্রদর্শনশালার মধ্যে রেখেও, যে আমাদের এখনকার তন্বী সুন্দরীরা যারা রীতিমতো আইটিতে কাজ করছে, তারা কিন্তু খুব পছন্দ করে এই ধরনের নরম মোলায়েম শাড়িগুলো পরতে এবং পরাতে। আর একটা জিনিস হচ্ছে, মায়ের হাতের শাঁখা, সিঁদুর, পুজোর দিন, নববর্ষ, এই সব কিছু মিলিয়ে আপনি বলুন তো, এই শাড়িটার আর কোনো বিকল্প হতে পারে কি? আমি দেখাচ্ছি। এটিও কিন্তু আমাদের শান্তিপুর বস্ত্র। এবং আপনাদেরকে একটা কথা অবশ্যই করে বলি, সেটা কিন্তু, আমি মধ্যবিত্ত মানুষ, আমার বলতে কোনো দ্বিধা নেই, এবং আমাদের মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, তবে সাধ্যের মধ্যে আনতে গিয়ে সুতোর মধ্যে আমরা কোনো ভেজাল দিইনি। আমাদের বয়ন শিল্পীরা খাঁটি জিনিস, খাঁটি সুতি দিয়ে তৈরি করেছেন এই সমস্ত শাড়ি। আর এইটা, এই ডিজাইনটা,
এইরকমভাবে পাড়ের কাছে রয়েছে। আর এই ব্যাপারটা না এখন হয়েছে, এই জিনিসটা খুব সুন্দর লাগে দেখবেন, আমাদের ওই পিকো করানোর ঝামেলাটাও আর থাকে না, আর শাড়িটার একটা খুব সুন্দর একটা কালারফুল ব্যাপার হয়, একটা খুব সুন্দর লুক তৈরি হয়, একটা খুব সুন্দর জ্যান্ত মনে হয় শাড়িটাকে। ফ্যাশন তো কত সুন্দর করে করে বদলে যায়, একই ফ্যাশন ঘুরে ঘুরে ফিরে ফিরে আসেও। আর ট্রেডিশনকে সঙ্গে রেখে সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন কি কি নকশা তৈরি করা যায় সেই ব্যাপারে আমি পূর্বাশা চেষ্টা করব যত দূর সম্ভব। প্রথমে আমার নিজের রাজ্য, আমার নিজের পশ্চিমবাংলার মধ্যে আমার প্রিয় বয়নশিল্পীরা যা যা তৈরি করছেন তাদের হাতের অপূর্ব সব শিল্পকর্মগুলোকে আবারও করে তুলে ধরার জন্য। একটা গল্প বলি ছোট্ট করে। তখন দূরদর্শনে একটা অনুষ্ঠান হতো রূপকথা বলে, আর সেটা আমি রেডিওর আগে আমি ওটা অ্যাঙ্কার করতাম। তো ওখানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী এসেছিলেন সেবার। তো ভীষণ আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল মেকআপ রুমে বসে। তখন আমি টিপ পরিনি, আমি মেকআপ টেকআপ করছি, তাড়াতাড়ি যেতে হবে। তখন এসে আমি তাড়াতাড়িতে টিপ পরতে ভুলে গিয়েছিলাম। সব্যসাচী এসে না এরকম হাতে করে টিপটা পরিয়ে দিয়ে বলেছিল, কখনো শাড়ি পরলে এইটা ভুল করবে না, এটা আমাদের নিজস্ব। এবং আমরা দেখেছি যখন ইউরোপে বা বিভিন্ন জায়গায় ওর ফ্যাশন শোতে টিপটাকে ভীষণ সুন্দর করে নিয়ে এসেছে। অর্থাৎ কিনা আমার সবসময় মনে হয়েছে যে ট্রেডিশনকে সঙ্গে নিয়ে কি করে আধুনিকতার পথে হাঁটা যায়। যেমন ধরুন এই শাড়িটা, যে শাড়িটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ঠিক সাদা নয়, একটু তসর তসর রঙটা, ঘিয়ে ঘিয়ে রং বলতাম আমরা যেটাকে। এই শাড়িটা প্লেন একটা সুতির শাড়ি, আর ভীষণ মানে আমার এরম করতে শাড়ি থেকে কোনো অসুবিধে হয় না, কারণ এটা এরমভাবে ছেড়ে দিলে একই রকম থাকে, আর সেটা শুধুমাত্র খাঁটি শাড়িতেই থাকে। এইবারে দেখাই এর পাড়ের নিজস্ব বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের আঁশের নকশা। এটাও কিন্তু হারিয়ে যেতে বসেছিল, মানে প্রায় বছর 20-25 ধরে তেমন করে এই নকশাটা তৈরি হচ্ছিল না, কারণ সেই শিল্পীরা যে কোনো কারণেই হোক হারিয়ে যাচ্ছিলেন। নকশা করার মানুষ হয়তো তাদের পরবর্তী প্রজন্ম অন্য কাজের মধ্যে ঢুকে পড়ছিলেন, কিন্তু এত সুন্দর একটা নকশা যেটা কিনা আমাদেরই নিজস্ব, সেটাকে তো হারিয়ে যেতে দেওয়া যায় না। কাজেই এখনকার ভাষায় আমি বলি যে আমরা আমাদের অ্যাটেলিয়ার থেকে এই মোটিভটা, এই নকশাটা প্রমোট করি। পরুন এই শাড়িগুলো, যত বেশি আমরা পরবো। ভীষণ স্মার্ট অন্যান্য সব কালারও রয়েছে, একটা ব্ল্যাক আর রেড ছিল অপূর্ব, অন্যান্য অনেকগুলো রঙে। এটা এলেই কিন্তু মানুষের পছন্দ হয়, তারা নিয়ে চলে যান। আজকে যেহেতু লাল পাড়ের ওপরে আমাদের শ্রদ্ধার্ঘ্য মানে বাংলার চিরন্তন এত সুন্দর একটা কম্বিনেশন, এত কি বলবো, এত মর্যাদাপূর্ণ একটা কম্বিনেশন বলার অপেক্ষা রাখে না, সেইটিকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি পূর্বাশা নিয়ে এসেছি। এইবার সর্বশেষ আজকের এপিসোডের যে শাড়িটা, তিনি হলেন দ্য কুইন, রানী। কেন রানী? তিনি তার নিজস্ব মর্যাদায় রানী। গাছি তসর, উফ, এই শাড়িটা জানেন তো আমি নিয়ে নেওয়ার তালে ছিলাম, কিন্তু আমাদের এই পূর্বাশার অ্যাটেলিয়ারে আমার যে সহযোগী, মানে আমরা দুজন একসঙ্গে মিলে কাজ করি, আমার ছোট ভাই সোহম, সে প্রথমেই বলে, দিদি তুমি কিন্তু কোনো শাড়ি নেবে না। হ্যাঁ, কাজেই দেখেছেন তো যে শাড়িটা আমি এখন পরেছি সেটা কিন্তু অনেক বছর আগে বাংলাদেশ থেকে কেনা। ইনফ্যাক্ট আমাদের কিন্তু ভীষণ ইচ্ছে যে এপার বাংলা ওপার বাংলা এবং অবিভক্ত বাংলাকে নিয়ে যদি ইনিশিয়াল স্টেজে পূর্বাশার অ্যাটেলিয়ার কাজ করতে পারে। শাড়ি ছাড়াও অন্য অনেক কিছু আছে, সেগুলো পরে বলবো, কিন্তু এই শাড়িটা দেখে নিন। উফ, গাছি তসর। হ্যাঁ, সোহম আমাকে এই শাড়িটা নিতে দেয়নি, সুতরাং আপনাদেরই কারুর ভাগ্যেটা উজ্জ্বল হয়ে দেখা দিক, পরনে দেখা দিক, অঙ্গে দেখা দিক, এটা আমি চাই। পুরোটা একেবারে সুন্দর সুতোয় কাজ করা, একদম পিওর তসর। আর একটাই আমাদের উদ্দেশ্য, আমরা কোনো ভেজাল মিশ্রিত শাড়ি যাতে না পরি এবং পরাই, সেটাই বারবার বলতে চাই। কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমাদের প্লাস্টিক বর্জন করতে শিখিয়েছে,
বেশি করে গাছ পুঁততে শিখিয়েছে, সেই রকম করেই আবারও আসুন না, আমাদের নিজস্ব যে জিনিস, আমরা এখন অর্গানিক ফুড খাই, তাহলে শাড়ির ক্ষেত্রে সেই অর্গানিক ব্যাপারটা থাকবে না কেন? কেন আমাদের খাঁটি জিনিস ফেলে আমরা অনেক অন্য কিছু মিশেলের মধ্যে যাব? সেইটাকে মাথায় রেখেই কিন্তু এই শাড়িটা একবার এরকম করে অন্তত একটা ছবি থাক। ভীষণ সুন্দর শাড়ি, একেবারেই মানে কি বলবো, কোরা লালের পাড়, আর রঙটাও তসর কোরা, ভীষণ সুন্দর। পুরো শাড়িটাই হ্যান্ডলুম এবং হ্যান্ড ওভেন। দেখুন পেছন দিকটা দেখলেই বোঝা যায়। কি হয়, যেগুলো মেশিনে বোনা হয় বা কিছু হয়, খোঁচা খোঁচা হয়ে যায়, আমরা যখন পরি আমাদের গায়ে লাগে অনেক সময়। কিন্তু দেখুন আমাদের নিজস্ব শাড়ি যেমন সুন্দর ফল আর সেই রকম সুন্দর নকশা। কাজেই আজকে এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন এবং যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের জানান। আর কীরকম লাগলো আজকের এই কথাবার্তা, কী ধরনের শাড়ি দেখতে চান, কীরমভাবে পেতে চান শাড়িগুলো, কীভাবে পাঠালে সুবিধে হয় সেগুলোও জানান। কারণ অনেক বন্ধুরাই গত প্রায় 1 বছর ধরে আমাদেরকে বলে যাচ্ছেন কেন অনলাইন নেই, কেন অনলাইন নেই। তো ভাবলাম যে এইবারের নববর্ষ থেকেই শুরু করি। আর যে সুন্দর ব্যাংকোয়েটে দাঁড়িয়ে এখন আপনাদের সঙ্গে কথা হচ্ছে, এখানেও আমাদের কিন্তু একটা খুব জমিয়ে আড্ডা হয়, বুঝেছেন তো? সেগুলো কি, সেগুলো কোথায়, আস্তে 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 বলবো। শুধু এইটুকু বলি, এটার সঙ্গে মিলেমিশে আছে একটা নৈশব্দের গল্প, সাউন্ড অফ সাইলেন্সের গল্প। আর সাউন্ড অফ সাইলেন্সের একটা খুব সুন্দর ব্যাংকোয়েট, সানফ্লাওয়ার ব্যাংকোয়েট, সেইখান থেকে আমি পূর্বাশা কথা বলছি। এখানেও কিন্তু দেখা হতে পারে আপনাদের সঙ্গে আমাদের। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকিস, আনন্দে থাকিস। বসন্ত সুন্দর করে এনজয় করুন, আর নতুন বছরে খুব সুন্দর করে দিনগুলো আনন্দের সঙ্গে সকলকে নিয়ে কাটান।